ভিয়েতনামে একটা সংস্কার ঘটে। এই সংস্কারকে দৈময়ী সংস্কার বলা হয়। এটার মানে ভিয়েতনামি একটা ওয়ার্ড মনে হচ্ছে, এটা হলো DOI MOI, মই, দৈময়ী সংস্কার। এটা আসলে কোনো খাদ্য বা দইময়ী, যেমন দই আর মিষ্টি, এই ধরনের কোনো কথা নয়। এটা হলো আসলে ভিয়েতনামি ভাষা। DOI MOI এর মানে দইময়ী, এটা ভিয়েতনামি একটা ভাষা। এর অর্থ হলো দই, অর্থাৎ হলো পুনর্গঠন বা নবীনীকরণ। মানে দইময়ী শব্দের অর্থ রেনোভেশন আর রিফর্ম, এইভাবে। এটার মূল কাহিনী হলো 1975 সালে ভিয়েতনাম যুদ্ধ তো শেষ হয়। দেন এই দেশটি একীভূত হয়ে, মানে এই যে উত্তর ভিয়েতনাম আর হলো দক্ষিণ ভিয়েতনাম, তাই না? হ্যাঁ, উত্তর দক্ষিণেই তো মেবি আর নট। উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ, মানে ভিয়েতনাম যুদ্ধ শেষে এই দেশটা একীভূত হয় এবং সমাজতান্ত্রিক পথে এগোতে থাকে। কিন্তু 1975 সাল থেকে 1990 সালের এই টাইম ফ্রেমটা এদের অর্থনীতি প্রচণ্ডভাবে দুর্বল হয়ে যায়। এর আগের ভিডিওতে আমরা বলছিলাম 1974 সালে ভিয়েতনামের মাথাপিছু আয় ছিল মাত্র $65। তাহলে চিন্তা করেন, $65 মাথাপিছু আয় দিয়ে কী করা যাবে? এই অর্থনীতির দুর্বলতার কিছু কারণ ছিল। প্রথম কারণ, উৎপাদন কমে যায় তাদের যুদ্ধ, বিভ্রান্ত বা সংকট ইত্যাদির কারণে। খাদ্য সংকট দেখা দেয়, দারিদ্র বৃদ্ধি পায়। তারপরে হলো রাষ্ট্র নিয়ন্ত্রিত পরিকল্পনা যে ব্যবস্থাটা, সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায় বা ঠিকভাবে কাজ করতেছিল না। তখন 1986 সালের দিকে এই দইময় সংস্কার, এই দইময় কিন্তু বারবার বলতেছে, এটা ভিয়েতনাম ভাষা, এটা কিন্তু খাবার দই বা গাছে চড়ার মই না, এটা একটা ভিয়েতনামি ওয়ার্ড। হ্যাঁ, এই 1986 সালে ভিয়েতনামের যে কমিউনিস্ট পার্টি এর ষষ্ঠ জাতীয় কংগ্রেসে এই দইময়ী নামে একটি বড় ও বৃহৎ একটা অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার ঘোষণা করা হয়। এর মূল লক্ষ্য ছিল হলো সমাজতান্ত্রিক কাঠামো বজায় রেখে অর্থনীতিকে উন্মুক্ত করা, মানে ফ্রি করা। হ্যাঁ, আমাদের মানে মূল কাঠামোটা থাকবে সমাজতান্ত্রিক, বাট অর্থনীতিটা থাকবে আবার উন্মুক্ত, মানে গণতান্ত্রিকের মতো। মানে সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি তৈরি করা, সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি তৈরি করা। কী কী পরিবর্তনগুলো নেয় বা কী কী কার্যক্রম তারা গ্রহণ করে? প্রথম কার্যক্রম গ্রহণ করে হলো কৃষিক্ষেত্রে। দেখেন কী কার্যক্রম গ্রহণ করে। কৃষকেরা জমির উপর কিছুটা মালিকানা ও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পায়, পুরোপুরি পায় না ভাই, কারণ ওই সমাজতান্ত্রিকে তো আবার একটা জমির উপর নিজের পুরোপুরি মালিকানা থাকে না। কিন্তু এখানে কৃষকদের কিছুটা মানে ফ্রিডম দেওয়া হয়। রাষ্ট্রের পরিবর্তে ব্যক্তিগত উদ্যোগে কৃষিকাজকে উৎসাহিত করা হয়। মানে কৃষিকাজ করার ক্ষেত্রে রাষ্ট্রের কোনো উদ্যোগের চাইতে কোনো ব্যক্তি বা ব্যক্তিগতভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, তাকেই বেশি উৎসাহিত করা হয়। কারণ দিন শেষে কথাটা সত্য যে আপনার জমি, আপনি জানেন এখান থেকে কিভাবে ভালো প্রোডাক্ট, আরও বেটার প্রোডাক্ট উৎপাদন করা সম্ভব। রাষ্ট্র তো একটা বিশাল বৃহৎ কনসেপ্ট। এই বৃহৎ কনসেপ্ট অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে অত ইফেক্টিভ কোনো সলিউশন বা ইফেক্টিভ কোনো ইফেক্টিভ কোনো কার্যক্রম গ্রহণে একটু সমস্যা হয়। এই কৃষিক্ষেত্রে এই সংস্কারের কারণে কিন্তু ভিয়েতনাম বর্তমানে থাইল্যান্ডকে হটিয়ে চাল রপ্তানিতে কিন্তু বিশ্বে এখন ভারতের পর দ্বিতীয় অবস্থানে আছে। তাই এইটা একটা বড় তাদের জন্য উপকার সাধন করছে। দ্বিতীয়ত হলো বেসরকারি খাতের অনুমতি। তারা নীতিগতভাবে সমাজতান্ত্রিকতাকে বেছে নিছে, আবার ব্যক্তিগত ব্যবসা ও উদ্যোগকে সীমিত আকারে অনুমতিও দিছে তারা। আবার বিদেশি বিনিয়োগের দরজাও
খোলা রয়েছে। এই কারণে কিন্তু তারা ওই যে একটু আগেই আমরা আগের ভিডিওতে আমরা কিন্তু বলছিলাম যে প্রতি বছর তারা 20 থেকে 25 বিলিয়ন মার্কিন ডলার তারা মানে বৈদেশিক বিনিয়োগ পায়, এবং তাদের দেশে দুর্নীতি কম এবং অর্থ পাচার কম, তাই তারা তাদের পুঁজিকে আবার দেশেই বিনিয়োগ করে। তাই তাদের বিনিয়োগে প্রতি বছরেই যুক্ত হয় একটা 20 থেকে 25 বিলিয়ন মার্কিন ডলারের একটা বৈদেশিক বিনিয়োগ। তাই তাদের বিনিয়োগের পরিমাণটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যা তাদের অর্থনৈতিক উন্নয়নে সত্যি মিরাকল ঘটাইছে। বাজার নীতি প্রবর্তন, দামের উপর সরকারি নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করা হয়েছে এবং বাজারের চাহিদা ও যোগান অনুযায়ী উৎপাদন ও বাণিজ্য পরিচালনা হতে থাকে। বৈদেশিক নীতির কিছু পরিবর্তন আনছে। কি পরিবর্তন? আন্তর্জাতিক সম্পর্ক উন্নতি করা শুরু করছে এবং বিশেষ করে পশ্চিমা দেশ বা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে তাদের সুসম্পর্ক যেন বজায় থাকে সেই দিকে তারা নজর দিছে। এর ফলাফল হিসেবে ভিয়েতনাম দ্রুততার সাথে তাদের পারিপার্শ্বিক বা তাদের অত্র এলাকার অন্যান্য সমসাময়িক অন্যান্য দেশগুলোর তুলনায় তারা খুবই দ্রুত দরিদ্রতার হাত থেকে রক্ষা পাইছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে দ্রুত বর্ধনশীল দেশগুলো আছে তাদের দিক দিয়ে বিবেচনা করলে ভিয়েতনাম নাম্বার 1 দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক একটি দেশ। তাই দৈময়ী মানে হলো নবীনীকরণ বা সংস্কার। এটি কিন্তু 1986 সালে ভিয়েতনামে শুরু হওয়া একটি অর্থনৈতিক ও সামাজিক রূপান্তর, যা দেশটিকে সমাজতন্ত্রের ভিতর রেখে বাজার অর্থনীতির দিকে নিয়ে যায় বা বাজার উদারীকরণের দিকে নিয়ে যায়, যা তাদের অর্থনীতিতে একটা বৃহৎ বা ব্যাপক উন্নতি সাধন করেছে। এবং বাংলাদেশের সত্যিই উচিত তার সমসাময়িকভাবে স্বাধীনতাপ্রাপ্ত দেশ ভিয়েতনামের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা গ্রহণ করা, যা বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় উন্নতি কল্পে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। ধন্যবাদ সবাইকে।